হজ এবং কুরবানি উভয় বিষয়ে আলোচনা করছে। এই দুই আয়াতের মধ্যে দুইটা প্রসঙ্গই অল্প কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ, কুরবানি। একজন মুমিন, একজন ইমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করতে নাই, গাফলতি করতে নাই। এটা বাধ্যতামূলক। মুমিন মানে এই তিন আমল, যা কিছু আমার উপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এগুলো কোনোভাবেই একজন মুমিন ছাড়তে পারে না। যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহরিমি, সেটাও কোনো মুমিন কোনো অবস্থাতেই করতে পারে। তাহলে মুমিন মানেই তার দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছুটবে না। মুমিন মানেই তার দ্বারা হারাম এবং মাকরুহে তাহরিমি বর্জন হবে, করবে না। এরই বলে মুমিন, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাত। অতিরিক্ত নফল, মুস্তাহাব, মাসনুন এগুলো দারাজাত, মর্যাদা আরো বুলন্দ করে। মৌলিক এতটুকুতে কোনো ছাড় নেই। ইসলামের গুরুত্বপূর্ণ এই তিনটা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা এটাও ফরজ। কুরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা এটাও ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে, কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা ফরজে আইন। ফরজে আইন। অনেক সময় আমরা খামখেয়ালি করি। আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ, হুজুর কোনো রকম আমরা পেটে ভাতে চলি। এই সমস্ত ৯-৬ কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না। এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে, চলবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। তো এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কুরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে না। এই জন্য এই তিন আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে
ফাড়াইছে, এত ব্যথা, এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না। তাইলে ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, কোরবানি একটা ওয়াজিব ইবাদত। তো নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কোরবানি করার সামর্থ্য ছিল, কোরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন কথাটা বোঝা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনারা ছেড়ে দাও, নাকি? তাইলে বল। আচ্ছা, এবার আপনি দেখেন হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত। শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ, এটা না। শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোনো ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাইলে আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয়, টাকা, সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত। কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নেই। আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নেই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন। নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে কি? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? কারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার উপরে যাকাত ফরজ হলো অথচ সেই ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম, বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেক মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে, হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে, পুরুষ নারী, এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা, কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না। বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না, আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন না, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তা এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথা না, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার ওই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না তা আমরা জানবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনোখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন, এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কুরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি।
কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোড়াদারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশতে টিয়া পাঠাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, রেডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এদ্দু। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা, ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম, মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় 6.5 লাখ টাকাই যথেষ্ট এখন। তো 6.5 লক্ষ টাকা, আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে, এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা, আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। দেখুন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন না, আপনি ভূতের বিদেশের টেয়ার লাগিয়া বইয়া রয়েছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে
টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। তো এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে এই আব্বারে ঠিক করে রাখি। আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা? কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলে চাচা, বলেন হজ করা। দেখছেন এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছেন, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি উদা 10 শতক, 50 শতক, 100 শতক, 30 শতক, 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোনা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবো ভাইয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা মানে এটার হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা, যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি, মনে আছে কিনা বিগত ফ্যাসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল, বিদ্রুপ করেছিল বাংলাদেশে। ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না, কেউ থুতুও মারে না, কেউ ফিরেও চায় না, ফিরেও চায়। এই জন্য আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আমার হজ থেকে মুখ ফিরায় নেয়, প্রত্যাখ্যান করে, আমি তার মুখাপেক্ষী না। যা বেটা, তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা, তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে সফরে হিজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হয়েছে। হ্যাঁ বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহানুমা প্রকাশন, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে, প্রায় 100 বছর, 2029 সালে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করবো কই? কথা বোঝেন নাই আপনার? এরকম বিপদ। এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার, এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে,
সম্পদ আছে, কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্যও আছে, নগদ টাকাও আছে। এ বুড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে। বেটির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুঁতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমাদের দেশের মহিলারা রে, পুরুষরা জাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা, 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় না মাইক নামাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ জাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইব 600, সমস্যা কি? এটা দ্বিতীয়টায় যদি মাইক না মাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে টেয়া থাকতো না। এই জন্য খামখেয়ালি আমরা। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম। আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 বড়ি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 বড়ি রূপার দাম 52,500, আর যদি 1,500 টাকা হয় তাহলে 78,750 টাকা, হ্যাঁ না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই 2টা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 বড়ি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি, হইবনি মানে 1 বড়ি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে মিয়া, 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম আমি স্বর্ণ কিনে, ভাত খাইয়া কুল পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন। আহা, মহিলারও তো আখেরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, এগুলা বুঝারও সুযোগ দেয় না। না বেড়ি মানুষ ইতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গোস্ত রাইনবা, রুটি খাইবা, তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুটি। রুটি আর গোস্ত বেড়িরে লাগাই দিছে কামে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি আরো ভাঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে, কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ, কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবার প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাইখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপমার কোরবানি আদায় হলো, কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকের টাকা, থাকতে পারে, আমরা বুঝি না, হ্যাঁ তার কাছে আলাদা জমা টাকা আছে, তো তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে। তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা?
তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো না, আমগো বাড়িতে কোরবানি দিছে, তো আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমনগো বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, গোস্তের ব্যবস্থা হয়েছে। সে ঢাকা চাকরি করে ছেলেটা, সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক মনে করেন এখনো বিয়েই করে নাই, তাহলে এখন তার তো ৮০,০০০ টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে ২০,০০০ টাকা দিছে, তো বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপমারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপমারে দিলে তো সওয়াব আছে, কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই? বললে কইব আমগো বেড হইতেরা, ও মা হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিয়ের সাথে কোরবানি, তুই বিয়ে করছো না তোমার দোষ, তুমি অন বিয়ে করে নাও, এখন আরো সময় আছে, আজকে মাত্র 12-13 তারিখ, তুমি বিয়ে করো। তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি? তাই উপার্জনের সাথে বিষয়টা, এটা কিসের সাথে না? সংসার এক লগে, যে আমরা এক লগেই হুজুর একসাথে সংসার, এই জন্য আব্বার নামে, এটা তো কোনো কথা না। আপনার সংসার একসাথে না, ভিন্ন, এইটা তো বিষয় না। যতজনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে হবে, নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে, বরং এই ফ্যামিলিতে গোস্ত খানার কি হয়েছে ব্যবস্থা। 3 জনে রোজগার করে, কোরবানি দিছে বাপের নামে শুধু, কেন? আমরাই তো এক লগেই তো সবাই এক চুলা, আমরা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কেন? তাইলে কোরবানি তো চুলার লগে না, কোরবানি উপার্জনের সাথে, কামাই রোজগারের হিসাবের মধ্যে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না, হবে না, বরং আমরা প্রত্যেকের উচিত হজ, যাকাত, কোরবানি গুরুত্বের সাথে আদায় করা। আপনার এবার আসেন, আমি এই আয়াতের কথা শেষ করি, তাইলে আমার কথা শেষ। কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী, যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা, একটা গরু জবাই করা না বাপ, বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র 20 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে, মিনিটে না 20 সেকেন্ডে, আমি বুঝার জন্য বলি, কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা 20 সেকেন্ডে 10 সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি, বান্দা আল্লাহর ঘনিষ্ঠ। এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না, কোরবানির মাধ্যমে যত দ্রুত। কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কুরবানির দিন, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই, এদিক দিয়ে নিচে যাইবার আগেই আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এখন বলেন, একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান করবে একার একার 4 আনা, নয়তো 1 বিঘত। কথা বলেন, মানে গলা যেন্দে জবাই করে, এই গলায় আর মাটি, নিচেতে মাটিটা ব্যবধান কি 1 বিঘত? 1 বিঘতে ধরেন 4 আঙ্গুল বা 1 বিঘত, তাহলে 1 বিঘত নিচেই মাটি, তাহলে এখন পুঁছ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, কয়েক সেকেন্ড। এই জন্য কইলাম 10 সেকেন্ডই ধরেন, ধরে নিলাম আমি 10 সেকেন্ড ধরেন, তো 10 সেকেন্ডে জমিনে পড়বার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু? এই জন্য নবীজি বলছে, ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি, খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি কোরবানি। মানে এটারে কি মনে করো না, ঝামেলা মনে করো না, চাপ মনে করো না, পেরেশানি মনে করো না।
পেরেশানি মনে করো, খুশি খুশি কোরবানি দাও। ফাতিবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করুন। তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা? একটা গরুতে পশম হয় কয়টা? আমনে আজাদ থাকলে আমনে গোনেন, আমনের যদি আর কাম না থাকে আমনে গোনে, আমার আরো বহুত কাম আছে, ঠিকই না? বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করুন। এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশেও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এইখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম, আমার স্মরণ, আল্লাহু আকবার, এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিয়েছি। আমার তাকবীর, আমার আওয়াজ বুলন্দ। কি বুলন্দ হয়? তাকবীরে মুমিনের বিজয়। এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন, এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে, তাই মেলাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে, থামো থামো, উড়ে এলাইব, উড়াইয়া ফেলবো, উড়াইয়া ফেলবো। বলছে, বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীরে গাজা মনে করো না। বুঝেন নাই? এই জন্য ফজরের, আমি কত মনে আছে নি কথা, আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ চাবা, খবর লাগাও, আবার দেখো খবর। ফজরের নামাজের পরেই সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিছে, যা ফেরেশতা বিজয় দিয়ে দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি দবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময়, হ্যাঁ, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সকালবেলার আক্রমণ, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে, ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা 2 অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ। এটা জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের
হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা বুঝে গেছে একটা আসলে যে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা, ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই হবে। আমি থাকি বা না থাকি, হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন আমিন আমিন। কোনো আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ। জিহাদ জিহাদ ইনশাআল্লাহ। ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। তো এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কুরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কোরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছে নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দেব। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্য মতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন।
এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে, যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এজন্য মাঝখানে তেল শেষ হইয়া যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে, যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন, এই ভাই শেষ কথা শুনেন, মজার কথা এটা, সব ইবাদত তো যার জায়গার থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে, ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো, ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলেছে। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই না। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আর কোরবানির গরু কিনছে এবারা বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বোঝেন নাই? বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? আসে জায়গাটা আমি তো ব্যবহার করি না, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীক বানাইন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে, হে হেবটার চিনে, আগের থেকেই চিনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে। হ্যাঁ, হেতে রাতে ঠিক না, ওইতে রাতে দিছে আবার। এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম। আপনার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটি কি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কোন? হ্যাঁ, হাজি লেখ।
আমি মনে মনে করলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারে দিয়ে কোনাটা পারিলে দিয়ে ঢালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না, এটা বৌরি। এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করুন। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে না। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আপনি আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাশাআল্লাহ, হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমন পরামর্শ হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবেন ইনশাআল্লাহ। শর্ত কি? ইখলাস হতে হবে। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করে। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কুরবানির ক্ষেত্রে আপনারা কুরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কুরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখ, সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখল, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণে আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।